এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজ আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি ফ্রেজাল ভার্বসের উপরে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব দেওয়া আছে যেগুলি ডব্লিউপি বা পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো এক্সামের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তো চলো ক্লাসটি শুরু করি। প্রথমে আছে যে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। তো ফ্রেজাল ভার্ব দিয়ে এখানে যে শূন্যস্থান আছে সেগুলো পূরণ করতে হবে। প্রথমে আছে শি উইল ড্যাশ দ্য মিস্ট্রেস। তো এখানে প্রথম যে অপশান আছে, অপশান এতে রয়েছে অ্যাক্ট অন। অ্যাক্ট অন মানে অনুসারে কাজ করা। অ্যাক্ট অন হচ্ছে অনুসারে কাজ করা। বিতে আছে অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর মানে কারো পক্ষ নিয়ে কাজ করা। এবং এরপরে আছে অ্যাক্ট আপন অর্থাৎ ক্ষতি করা। এরপরে রয়েছে অ্যাক্ট আপ মানে খারাপ ব্যবহার করা। কিন্তু এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো শি উইল ড্যাশ দ্য মিস্ট্রেস। তাহলে শি উইল কী করবে? মিস্ট্রেসকে মেনে চলবে। তো এখানে পালন করা বা মেনে চলা, সেটা ইংরেজি হলো অ্যাক্ট অন। অ্যাক্ট অন মানে যেমন পালন করা বা মেনে চলা হয়, তেমনি অনুসারে কাজ করাও হয়। তাহলে শি উইল অ্যাক্ট অন দ্য মিস্ট্রেস, অর্থাৎ মিস্ট্রেসের কথা অনুযায়ী চলবে বা মিস্ট্রেসকে মেনে চলবে। নেক্সট এখানে আছে দ্য গভ নিডস টু ড্যাশ দ্য সেল অফ দ্য ডেঞ্জারাস মেডিসিনস। তো এখানে যে সমস্ত ক্ষতিকর মেডিসিন বা ডেঞ্জারাস মেডিসিন রয়েছে সেগুলির যে বিক্রি, সেটাকে কী করা উচিত? গভর্নমেন্টের সেগুলোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? সেগুলো নিশ্চয় বন্ধ করা উচিত। তাহলে অ্যাক্ট ফর কারো পক্ষে কাজ করা। অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা। অ্যাক্ট ফ্রম কারো উদ্দেশ্যে কাজ করা। তাহলে কারো পক্ষ নিয়ে কাজ করা। আচ্ছা, অ্যাক্ট ফ্রম উদ্দেশ্য নিয়ে কাজ করা। আর অ্যাক্ট এগেনস্ট কারো বিপক্ষে কাজ করা। আর অ্যাক্ট অন পালন করা। তো এখানে আমাদের যেটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্ট এগেনস্ট মানে কারো বিপক্ষে কাজ করা। তাহলে এখানে হবে অ্যাক্ট এগেনস্ট। দ্য গভর্নমেন্ট নিডস টু অ্যাক্ট এগেনস্ট দ্য সেল অফ দ্য ডেঞ্জারাস মেডিসিন। অর্থাৎ গভর্নমেন্টের প্রয়োজন যে সমস্ত ডেঞ্জারাস মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলির সেলের বিপক্ষে কাজ করা। নেক্সট উই ড্যাশ হিজ সাজেশন। আচ্ছা দেখো, তো সাজেশন বা মতামত বা প্রস্তাব অনুযায়ী কী করা হয়? কাজ করা হয়। তাহলে এখানে অ্যাক্টেড ফ্রম এর অর্থ হলো কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা, এটা হবে না। আচ্ছা, অ্যাক্টেড আপ যেটা হচ্ছে ব্যাডলি বিহেভ অর্থাৎ খারাপ ব্যবহার করা, এটাও হবে না। অ্যাক্টেড অন মানে পালন করা বা কাজ করা বা কোনো উদ্দেশ্য অনুসারে চলা, এটা হবে না। আর অ্যাক্টেড অ্যাজ মানে হিসাবে কাজ করা, তাহলে এটা হবে হিসাবে কাজ করা। উই অ্যাক্টেড আমরা কাজ করেছিলাম অ্যাজ হিজ সাজেশন তার প্রস্তাব অনুযায়ী আমরা কাজ করেছিলাম বা তার মতামত অনুযায়ী আমরা কাজ করেছিলাম।
তো এখানে রাইট আনসার হচ্ছে অ্যাক্টেড অ্যাজ। নেক্সট, শি ড্যাশ উইথ মি। আচ্ছা, অ্যাবাইড বাই মানে মেনে চলা। আচ্ছা, আস্কড ফর কিছু চাওয়া বা দাবি করা। দাবি করা। আর অ্যাক্টেড আপ মানে খারাপ ব্যবহার করা। আর কল অন অর্থাৎ স্মরণ করা। তো এখানে হচ্ছে শি ড্যাশ উইথ মি, শি অ্যাক্টেড আপ উইথ মি, খারাপ ব্যবহার করেছিল, সে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক উইল ড্যাশ ইয়োর হেলথ। আচ্ছা, ক্রমাগত কঠোর পরিশ্রম তোমার হেলথ বা স্বাস্থ্যকে কি করতে পারে? অ্যাকাউন্ট ফর। আচ্ছা, অ্যাকাউন্ট ফর হচ্ছে ব্যাখ্যা দেওয়া বা কৈফিয়ত দেওয়া। আর অ্যাক্ট ফর কারো পক্ষে কাজ করা। অ্যাক্ট আপন ক্ষতি করা। আস্ক আফটার তথ্য জানতে চাওয়া। তো এখানে কী হবে? অ্যাক্ট আপন অর্থাৎ ক্ষতি করা। তাহলে কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইওর হেলথ, ক্রমাগত পরিশ্রম বা কঠোর পরিশ্রম তোমার হেলথকে ক্ষতি করতে পারে বা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। নেক্সট, আই ক্যান নট ড্যাশ হিজ অ্যাবসেন্স। আচ্ছা, আস্ক ফর দাবি করা, অ্যাকাউন্ট ফর কৈফিয়ত দেওয়া, আস্ক আফটার কিছু জানতে চাওয়া, আর অ্যাভয়েড বাই মেনে চলা। তো এখানে দেখো, আই ক্যান নট ড্যাশ হিজ অ্যাবসেন্স অর্থাৎ আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, আমি তার অনুপস্থিতির কৈফিয়ত দিতে পারছি না বা পারবো না। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, শি হ্যাজ টু ড্যাশ হোয়াট হার হাজব্যান্ড সেজ। আচ্ছা, শি হ্যাজ টু ড্যাশ হোয়াট হার হাজব্যান্ড সেজ মানে তার হাজব্যান্ড যা বলবে তাকে সেটা করতে হবে বা মানতে হবে যেটা। তাহলে অ্যাক্ট এগেনস্ট এটা বিরুদ্ধে কাজ করা, এটা হবে না। অ্যাক্ট ফর মানে কিছু দাবি করা, এটাও হবে না। অ্যাভয়েড বাই মেনে চলা, এটা হতে পারে মেনে চলা। আচ্ছা, লুক ডাউন আপন ঘৃণা করা। তাহলে এখানে কিন্তু শি হ্যাজ টু অ্যাবাইড বাই, তাকে মেনে চলতে হবে হোয়াট হার হাজব্যান্ড সেজ, যেটা তার হাজব্যান্ড বলে। তাহলে এখানে কিন্তু অ্যাবাইড বাই অর্থাৎ মেনে চলা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, রোহিত সর্বদাই ড্যাশ মাই অ্যাডভাইস। আচ্ছা, তো কলস আউট যেটা কিনা রিমেম্বার বা স্মরণ করা। আচ্ছা, পুটস ডাউন সরিয়ে দেওয়া। অ্যাক্টস আপ টু হিসাবে কাজ করা। আর ফলস আউট কলহ করা বা ঝগড়া করা। তাহলে ঝগড়া করা এটা হবে না। আচ্ছা, পুটস ডাউন এটাও হবে না। কলস আউট এটাও হবে না। অ্যাক্টস আপ টু অর্থাৎ হিসাবে কাজ করা। তাহলে রোহিত অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইস মতো হিসাবে কাজ করে। ঠিক আছে, কারো আদেশ অনুসারে কাজ করা বা হিসাবে কাজ করা হলে অ্যাক্টস আপ টু হয়। নেক্সট, দেখো, আই ড্যাশ মাই প্রাইজেস ইন এ সিঙ্গিং কম্পিটিশন। তাহলে সিঙ্গিং কম্পিটিশনে প্রাইজ কী হয়?
উইন করা হয় বা জেতা হয়। তো এখানে বিয়ার উইথ হচ্ছে সহ্য করা। আচ্ছা, বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, আস্ক ফর দাবি করা, আর ব্রেকআউট ছড়িয়ে পড়া। তো এখানে অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, বিয়ার অ্যাওয়ে অর্থাৎ জয়লাভ করা। তাহলে এখানে কি হবে, আই বিয়ার অ্যাওয়ে মাই প্রাইজেস ইন এ সিঙ্গিং কম্পিটিশন। আমি সিঙ্গিং কম্পিটিশনে জয়লাভ করেছি বা একটা প্রাইজ জিতেছি। নেক্সট, দে ক্যান নট ড্যাশ মাই ইনসাল্ট। আচ্ছা, দে ক্যান নট তারা পারে না, ড্যাশ মাই ইনসাল্ট আমার অপমানকে কি, বিয়ার অ্যাওয়ে যেটা কিনা জয়লাভ করা, আচ্ছা বিয়ার উইথ সহ্য করা, ব্রেক ইনটু প্রবেশ করা, আর ব্রেকআউট ছড়িয়ে পড়া। তো এখানে রাইট অ্যান্সার হবে কি, বিয়ার উইথ সহ্য করা। তাহলে আই ক্যান নট বিয়ার উইথ মাই ইনসাল্ট, আমি আমার অপমান সহ্য করতে পারছি না। তো এখানে কিছু ইম্পর্টেন্ট, বিশেষ করে এ দিয়ে শুরু ও কিছু বি দিয়ে শুরু যে ফ্রেজাল ভাব রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব আলোচনা করলাম। এরপরে আস্তে আস্তে আরও প্রচুর ভিডিও আনবো, তোমরা চ্যানেলটি ফলো করো। বিশেষ করে যারা WBP দেবে সামনে আর PSC ক্লার্কশিপ দেবে তাদের ক্ষেত্রে খুবই উপযোগী হবে ক্লাসটি, এবং আরও পরপর অনেক ক্লাস আনবো। তো চলো এই পর্যন্তই, ঠিক আছে, আজকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।